শেষ ট্রেনের যাত্রী। রাত প্রায় 11:30। স্টেশন প্রায় ফাঁকা, কেবল হালকা কুয়াশা আর দূরের একটা বাতির টিমটিমে আলো। রাহুল দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। আজ তাকে যেতেই হবে, শেষ ট্রেনটা ধরতেই হবে। লোকজন বলেছিল, এই সময়ের ট্রেনে যাস না, ভালো না। রাহুল এসব কুসংস্কার মানে না, সে হেসে উড়িয়ে দিয়েছিল। হঠাৎ দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। ট্রেনটা ঢুকল ধীরে ধীরে। অদ্ভুতভাবে প্রায় সব কামরাই খালি, শুধু একেবারে শেষের দিকের একটা কামরায় আলো জ্বলছে। রাহুল উঠে পড়ল সেই কামরায়। ভেতরে ঢুকেই সে একটু থমকে গেল। পুরো কামরায় মাত্র একজন যাত্রী, একজন বৃদ্ধ, মাথা নিচু করে বসে আছে। মুখটা ঠিক দেখা যাচ্ছে না। রাহুল গিয়ে বিপরীত সিটে বসল। ট্রেন চলতে শুরু করল। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর হঠাৎ বৃদ্ধটা ধীরে ধীরে বলল, তুমি কি জানো এই ট্রেন কোথায় যায়? রাহুল একটু হেসে বলল, হ্যাঁ, শেষ স্টেশন পর্যন্ত। বৃদ্ধটা মাথা তুলল। তার চোখ দুটো অদ্ভুত, যেন একদম ফাঁকা। সে আবার বলল, সবাই শেষ স্টেশনেই নামে, কিন্তু কেউ ফিরে আসে না। রাহুলের গা কাটা দিল। আপনি কি বলতে চাইছেন? সে জিজ্ঞেস করল। বৃদ্ধটা হঠাৎ হাসল। সেই হাসিটা একদম স্বাভাবিক না, ঠান্ডা, ফাঁকা। ঠিক তখনই ট্রেনটা একটা টানেলে ঢুকল। পুরো কামরা অন্ধকার। কয়েক সেকেন্ড, তারপর আলো জ্বলে উঠল। রাহুল তাকিয়ে দেখল, বৃদ্ধটা নেই, সিট খালি। কিন্তু তার জায়গায় মেঝেতে পড়ে আছে একটা পুরনো টিকিট। রাহুল সেটা তুলে নিল। টিকিটে লেখা তারিখ 10 বছর আগে। রাহুলের বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ পাশের জানালায় নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে সে জমে গেল। তার পিছনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। ধীরে ধীরে তার কানে ফিস ফিস করে বলল, আমি এক সময় তোমার জায়গাতেই বসেছিলাম। রাহুল ঘুরে দাঁড়ালো। কামরা আবার ফাঁকা। ঠিক তখনই ট্রেনের ঘোষণার আওয়াজ ভেসে এলো, পরবর্তী স্টেশন শেষ স্টেশন। কিন্তু রাহুল জানে, এই রুটে এই নামে কোনো স্টেশন নেই। ট্রেন থামল। দরজা খুলল। বাইরে ঘন অন্ধকার। কোনো আলো নেই, কোনো মানুষ নেই। কিন্তু অদ্ভুতভাবে পায়ের নিচে ঠান্ডা বাতাস বইছে। মনে হচ্ছে কেউ ডাকছে। হঠাৎ রাহুলের ফোনে একটা মেসেজ এলো, অজানা নম্বর থেকে। সে খুলে দেখল, নেমে যাও, না হলে তুমি কখনো নামতে পারবে না। রাহুলের হাত কাঁপছে। সে দরজার দিকে তাকালো, আবার কামরার ভেতরে তাকালো। আর তখনই সে দেখল, সব সিটে এখন মানুষ বসে আছে, কিন্তু তারা কেউ নড়ছে না। সবাই মাথা নিচু করে বসে। ধীরে ধীরে তারা একসাথে মাথা তুলল। সবাইয়ের চোখ ফাঁকা। একসাথে তারা বলল, এবার তোমার পালা। রাহুল চিৎকার করে দৌড়ে নামল ট্রেন থেকে। দরজা বন্ধ হয়ে গেল। ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল।
পরের দিন সকালে লোকজন রেল লাইনের পাশে রাহুলকে অচেতন অবস্থায় পেল। সে বেঁচে ছিল, কিন্তু আজও সে একটা কথাই বলে, শেষ ট্রেনটা কখনো ধরো না, ওটা মানুষকে নিয়ে যায় কিন্তু ফেরায় না।